কোথায় থাকে গো মা? কৃষ্ণ কোথায়? কৃষ্ণ আছে, কৃষ্ণ কথা যেখানে, কৃষ্ণ সেখানে। একবার ভগবান কোথায় আছে? যেখানে ভগবানের কথা আলোচনা হয়, যেখানে গোবিন্দের কথা আলোচনা হয়, যেখানে গোবিন্দের নাম গুণকীর্তন হয়, সেখানে অবস্থান করে কে? স্বয়ং রাধা গোবিন্দ। একবার মনে রাখবেন, কৃষ্ণ কথায় কৃষ্ণ আছে, কৃষ্ণ কথা যেখানে, কৃষ্ণ সেখানে। তার মানে কৃষ্ণ কোথায় থাকে? যেখানে কৃষ্ণ কথা আলোচনা হয়। এই জায়গার মধ্যে ভগবান আছে, আমরা সবাই বিশ্বাস করি। তাহলে ভগবানকে আমরা দেখতে পাই না কেন? ভগবান যদি এই জায়গার মধ্যে অবস্থান করেন, এই জায়গার মধ্যে যদি ভগবান বিরাজ করে, তাহলে সবাই আমরা ভগবানকে কেন দেখতে পাই? কেন পাই না? বলা হলো কৃষ্ণ তাকে ফাঁকে ফাঁকে, পাপ চোখকে সবাই না তাকে দেখে। মায়েরা অপরাধ দিবেন না, শাস্ত্রে বলা হলো যেখানে গোবিন্দের কথা আলোচনা হয় সেখানে ভগবান থাকে, কিন্তু ভগবানকে আমরা আমাদের দুই নয়নে দেখতে পাই না। কারণ হলো একটাই, আমাদের দুইটা চক্ষুর মধ্যে পাপে পরিপূর্ণ, যার কারণে গোবিন্দ আছে, গোবিন্দকে আমরা পাপ চক্ষু, পাপ নয়নে দেখতে পারি না। একবার তার মানে ভগবান কোথায় আছে? কৃষ্ণ তাকে ফাঁকে ফাঁকে, পাপ চক্ষু সবাই না তাকে। তার মানে ভগবানকে দেখতে গেলে সাধারণ চর্ম চক্ষু দ্বারা ভগবানকে দেখা যাবে? সাধারণ চর্ম চক্ষু দ্বারা ভগবানকে কখনো দেখা যাবে না। ভগবানকে দেখতে গেলে দিব্য চক্ষুর প্রয়োজন। যে চক্ষু আমাকে দান করবে কে? শ্রী গুরুদেব। একবার প্রেম সে বলো।